জুলাই সনদে সই করেনি এনসিপি। এতে প্রশ্ন উঠেছে, সরকারের সঙ্গে তাদের সম্পর্ক কি এখন শীতল হচ্ছে? তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটা দূরত্ব নয়, বরং কৌশলগত অবস্থান। বিস্তারিত জারিন নাজনীনের রিপোর্টে। 2024-এর 8ই আগস্ট জুলাই আন্দোলনের ছাত্রদের প্রত্যক্ষ সমর্থনে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে দেখা গেল না জুলাই আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দেওয়া সেই ছাত্রদের। এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর দেওয়া সোশ্যাল মিডিয়াতে এমনই এক পোস্ট জনমনে আলোড়ন সৃষ্টি করে। স্বাভাবিকভাবেই রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন, এনসিপি কি সরকারের দিক থেকে সরে যাচ্ছে? যারা জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে সব তরুণরা, তাদের একটি অংশ তারা অনুপস্থিত থাকলো, এবং এটা যেটা আমি মনে করি যে একটা ফর্মাল বা একটা আনুষ্ঠানিক একটা সাময়িক বিচ্ছেদ। এখানে সরকারের সাথে যে এক ধরনের দূরত্ব সৃষ্টি হবে আমার কাছে ওইরকম মনে হয় না। কারণ হচ্ছে যে আসলে জাতীয় নাগরিক পার্টি জুলাই আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে। তো সেই কারণে সঙ্গত কারণে এই জুলাই সনদ কীভাবে বাস্তবায়ন হবে সেটা সুস্পষ্ট রূপরেখা কিন্তু এখানে নেই। তো সেই কারণে তাদের সংশয়ের জায়গা আছে। বিশ্লেষকেরা বলছেন এনসিপি এখনও সরকারের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী, তবে সাম্প্রতিক কিছু কৌশলগত বিষয়ে তাদের দ্বিমত আগাম রাজনীতিতে ভিন্ন অবস্থানের ইঙ্গিত দিতে পারে। সরকার তারা স্বাক্ষর করবে না এটা বুঝতে পেরেই হয়তোবা আমাদের ঐক্যমত্য কমিশনের যে মেয়াদ সেটাকে বাড়িয়েছে, এবং একই সাথে ঐক্যমত্য কমিশন এই মুহূর্তে জুলাই সনদ কীভাবে বাস্তবায়িত হবে সেটি নিয়ে কাজ করছে। এনসিপি সহ অন্যান্য যারা জামাত ইসলামী সহ অন্যান্য যে রাজনৈতিক দল এবং বিএনপির মধ্যে যে মতভিন্নতা রয়েছে, আমার কাছে মনে হয় যে এখনও আলোচনা চলছে এবং ঐক্যমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। তো সেক্ষেত্রে তারা আলোচনার মধ্য দিয়ে যতটা সম্ভব তাদের যে মতভিন্নতা যে জায়গায় রয়েছে সেই জায়গাগুলো আরও সংকুচিত করা, যাতে গণভোটের মধ্য দিয়ে জনগণ একটা সুস্পষ্ট দিক নির্দেশনা পায়। রাজনীতিতে চলছে নানা সমীকরণ ও কৌশলের খেলা। সেই সমীকরণ আর কৌশলের ফলাফল দেখতে হয়তো অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। জারিন নাজনীন, 21 টেলিভিশন, ঢাকা।